গোলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেব সিলেট টু লন্ডন পেজের তিনি এই মুহূর্তে সাক্ষাৎকার পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট কমিটির যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি এবং গোলাবাজার ইউনিয়ন পরিষদ সুনামধন্য চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেবকে অনুরোধ জানাচ্ছি সিলেট টু লন্ডন পেজে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ সিলেট টু লন্ডন আজকে যারা দেখছেন এবং প্রবাসী ভাই বৃন্দরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা অত্যন্ত সুন্দর একটা খুব সুন্দর পরিবেশে আমরা এই নিজগঞ্জ সরোয়ার ফুটবল টুর্নামেন্ট নাইস খেলা এবং অত্যন্ত দর্শকের দল নেমেছে। আমি আশা রাখি যে আমার প্রবাসী যারা ভাইয়ান আছেন তারা আশা রাখি এইভাবে সারোয়ার চৌধুরী সাহেব যুক্তরাজ্য প্রবাসী, তিনি এই টুর্নামেন্ট দিয়েছেন। আমি আশা রাখি আমার প্রবাসী ভাইয়েরা আরও এইভাবে বিভিন্ন এলাকায় টুর্নামেন্ট দিয়া এই বর্তমান যুব সমাজকে এই খেলার দিকে ত্বরান্বিত করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এবং আজকে প্রবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্ট কমিটির যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন এবং আমাদের এই গোলাবাজারের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ কোসরাম সাহেবকে অনুরোধ জানাচ্ছেন অভিমত ব্যক্ত করার জন্য, যেখানে হাজার হাজার ভিউয়ার রয়েছেন সিলেট টু লন্ডন পেজে, তারা সরাসরি এই করমশী মাঠ উসমানীনগর উপজেলার এই গোলাবাজার ইউনিয়নের করমশী মাঠ থেকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। আমি জনাব সৈয়দ কোসরামকে অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যে ভাই বোনরা রয়েছেন, আপনারা সিলেট টু লন্ডন ফেসবুকের মাধ্যমে দেখতেছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তারাও দেখতেছেন। আপনারা সবাই আজকে এই খেলা দেখে উপভোগ করে সুন্দরতা উপলব্ধি করতে পারতেছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লন্ডন সিলেট পেজ পরিচালক বৃন্দকে। এবং আমরা চেষ্টা করতেছি সামাজিক উন্নয়ন ও সামাজিক যুব সমাজকে উন্নয়নের জন্য। আপনারা প্রবাস থেকে আমাদেরকে এই ব্যাপারে সর্বাত্মক সহায়তা সহযোগিতা করবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট টু লন্ডন যে পেজ রয়েছে সরাসরি এই সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের এবং দুইটি ক্যামেরা দিয়ে আজকে লাইভ হচ্ছে এই করমশী মাঠ থেকে। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট টু লন্ডন পেজে অভিমত ব্যক্ত করার জন্য সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে যার ইউনিয়ন ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে দয়ামির ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব STM ফখরুদ্দিন সাহেবকে অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ। সিলেট টু লন্ডন পেজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনালে দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বালাগঞ্জ ইউনিয়ন একাদশের মধ্যকার খেলার আগত দর্শক অতিথি সবাইকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সারোয়ার চৌধুরী যিনি এই খেলার আয়োজন করেছেন এবং গোলাবাজার ইউনিয়ন পরিষদের সর্বস্তরের সবাই মিলে এখানে যে ব্যবস্থাপনা করছেন সুন্দর ব্যবস্থাপনার জন্য এবং এটা যে লাইভ টেলিকাস্ট করছেন সিলেট লন্ডন পেজ, আমি তাদের কর্তৃপক্ষ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলাকে উৎসাহিত করার জন্য আমাদের সবাই এগিয়ে আসবেন, সমাজের সবাই। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আব্দুল কদুর শেখ সাহেব যে এখানে খেলা দেখার জন্য এসেছেন, কিরকম লাগছে আজকের ম্যাচটি? খেলা খুবই সুন্দর লাগতেছে। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই সারোয়ার চৌধুরীকে, যিনি এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন দীর্ঘদিন পরে হলেও, কারণ ফুটবল খেলা সবাই ভালোবাসে। আজকের দর্শকের উপস্থিতিতে এটা বোঝা যায় যে ফুটবল খেলা সবসময় জনপ্রিয় ও জনপ্রিয় থাকবে। আমি আশা করি একটা ঘোষণা আসছে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া সাহেব এই খেলার পরপরই আর একটা খেলা এখানে দিবেন। আশা করি উনি কথায় থাকবেন, কথা থেকে সরবেন না। আপনারা যারা দেখতেছেন লাইভে সবাই সাক্ষী থাকবেন, উনি যদি খেলা পরবর্তী না দেন কিন্তু তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। এই আমি সবার খেলা উপভোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার চৌধুরীকে যে উনি এটা স্টেডিয়ামের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা এই সারোয়ার চৌধুরী যে চেষ্টা করে যাচ্ছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা মাঠে ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আর আমার সহকর্মী বন্ধু কদ্দুর সাহেব বলেছেন এইভাবে সুন্দর করে যদি একটা কমিটি করে তারা খেলা সুন্দরভাবে পরিচালিত করতে পারেন, এই খেলা দেখে বিশ্বাস হয়েছে যে তাদের দ্বারা সম্ভব, সুন্দর খেলা করা সম্ভব।
ইনশাআল্লাহ সেটাতে আমরা সহযোগিতা সম্পূর্ণরূপে করব, কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা যেহেতু উসমানীনগরের উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবের, আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে কিন্তু সারওয়ার চৌধুরী তিনি নিজে ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়েছেন, সেখানে ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করেছেন এবং একটি স্টেডিয়ামের দাবি তিনি এখানে পেশ করেছেন সেখানে, এবং তিনি বলেছেন ক্রীড়ামন্ত্রী এটি আশ্বাস দিয়েছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন, যদি জায়গা দিতে পারেন অবশ্যই স্টেডিয়াম হবে। এক্ষেত্রে আপনারা উপজেলা পরিষদ থেকে কোন ধরনের সহযোগিতা এই এলাকাবাসীর জন্য করবেন? আমরা এলাকাবাসীর জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অবশ্যই এই উপজেলার ভিতরে যে কোনো ইউনিয়নে আমরা জমি সংগ্রহের জন্য যথার্থভাবে চেষ্টা চালিয়ে যাব। প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি চেয়ারম্যান, সব ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে সাথে কথা বলবো, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা বলে নিয়ে আমরা জমি সংগ্রহ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মিয়া সাহেব রয়েছে। আসলে এখানে খেলা দেখছেন দুটো উপজেলাই আপনার, একদিকে যেমন বালাগঞ্জের চেয়ারম্যান আপনি, অন্যদিকে উসমানীনগরের মানুষ আপনি, দুটো দল দুটো দিগন্তে বিভক্ত। আসলে কোন দলের সাপোর্ট করবেন যদি একেবারে সরাসরি জিজ্ঞেস করি? ধন্যবাদ। দুইটি দলই আমাদের, দুই দলের মধ্যে যে দলই জিতুক আমাদের দল, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি অভিযুক্ত বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান, সেই হিসাবে দয়ামিরও আমাদের, বালাগঞ্জও আমাদের। দুই দলকে ধন্যবাদ জানাই। সুন্দর খেলা যেন হয় এবং একটু টেনশন খেলা চলতেছে, প্লেয়াররা যখন ধৈর্য সহকারে আমাদেরকে সেই খেলা দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। এদিকে আমরা পেয়েছি উসমানীনগরের মানুষ এবং উসমানীনগর নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলা পরিষদের গয়াস মিয়া সাহেব। আসলে এখানে খেলা দেখতে এসেছেন, দ্বিতীয় সেমিফাইনালে কিরকম লাগছে? ধন্যবাদ উপস্থাপক ভাইকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। আমার অত্যন্ত ভালো লেগেছে যে অবিভক্ত বালাগঞ্জ উপজেলা মিলে আমাদের 14টি ইউনিয়নে কথা বলে নেব সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে, যদিও ওনার টিম ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে এই টুর্নামেন্ট থেকে। আসলে খেলা দেখতে আসছেন, কিরকম লাগছে আজকে দুটো দলের খেলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের খেলা যেটা উপভোগ করতেছি, আমরা তো 14টি ইউনিয়নে খেলাতে অংশগ্রহণ করেছি। তো আজকে আমি মনে করি যে সেমিফাইনাল বালাগঞ্জ এবং দয়ামির ইউনিয়ন, একটা হচ্ছে উসমানীনগর উপজেলার মধ্যে দয়ামির ইউনিয়ন, আর বালাগঞ্জ উপজেলার মধ্যে হচ্ছে সদর বালাগঞ্জ ইউনিয়ন। তাই আমরা মনে করি যে এত সুন্দর হাজার হাজার দর্শক খেলা উপভোগ করছে। আমি আমার ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন এই খেলার, সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট যিনি দিয়েছেন, এত সুন্দর একটি কমিটির মাধ্যমে এলাকায় খেলা উপহার দিয়েছেন, সেটার জন্য আমি আমার সাদিপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এখন পর্যন্ত গোল হয় নাই, ইনশাআল্লাহ সুন্দর পরিস্থিতি আছে, থাকবে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও সাক্ষাৎকার দিব। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এদিকে আমরা পেয়েছি বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সাহেব। আসলে এখানে খেলা দেখতে এসেছেন, মানে দলের প্রতি আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে আজ যাবৎ অনেক দিন এখানে খেলা চলতেছে, সারওয়ার চৌধুরী গোল্ড কাপ। এখানে অনেক দর্শক সমাগমন হয় প্রত্যেকটা দিন এবং মানুষের সমাগমন হয়, মানুষের বিনোদনের একটি কেন্দ্র। সেই সুবাদে প্রত্যেকটি খেলারও নৈপুণ্যতা তারা দেখাচ্ছে, যেভাবে সুন্দর খেলা উপহার দেওয়া যায়। এবং এই অঞ্চলের এই এলাকার মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানুষকে খেলা উপভোগ করার জন্য তারা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই এলাকার মানুষকে আমরা ধন্যবাদ দেই। ওসমানীনগর বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের টিম এখানে এসেছিল, সবাই খেলা অংশগ্রহণ করেছে। খেলাতে অংশগ্রহণ করা বড় কথা, বিজয় বিজিত বড় কথা নয়, সবাই অংশগ্রহণ করেছে এবং আমরা দর্শক হিসাবে এখানে উপভোগ করতেছি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন এই টুর্নামেন্ট সম্পর্কে,
আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টুর্নামেন্টের খেলায় অত্যন্ত সুন্দর, আমি প্রতিদিনও খেলা দেখলাম, অত্যন্ত সুন্দর এবং আমাদের এলাকার উসমানীনগর বালাগঞ্জের সব সম্মানিত চেয়ারম্যান সাহেব হল, উপজেলা চেয়ারম্যান সহ সাবেক চেয়ারম্যানেরা হল উপস্থিত। অতএব সুন্দর খেলা হইতেছে এবং এটার লাগে আমরা দোয়া করি আগামীতে আরো সুন্দর হোক। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বালাগঞ্জ সদর ইউনিয়ন যারা আজকে খেলছে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে এবং যার ক্লাবটি 4 দলটির মধ্যে 0 গোলে পিছিয়ে রয়েছে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল মনির সাহেব অনুরোধ জানাচ্ছেন অভিমত ব্যক্ত করার জন্য। সিলেট টু লন্ডন পেজ সরাসরি তারা আমাদের প্রবাস এবং দেশ থেকে অনেক দর্শক খেলা উপভোগ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ সিলেট টু লন্ডন পেজের ফেসবুক পেজে সকল দর্শকবৃন্দকে এবং কলাকুশলীবৃন্দকে। আজকে সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট গোয়ালাবাজার ইউনিয়নের করমশি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই গোয়ালাবাজার ইউনিয়ন এবং করমশি গ্রামবাসীকে যারা এত সুন্দরভাবে সফলভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন, যেখানে আমরা বালাগঞ্জ ইউনিয়ন আজকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সব দর্শকরা যারা দেখতেছেন এবং যারা সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আমরা যেটি জানি, একদিকে যেমন কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে দয়ামির যদি তারা কোয়ালিফাই করতে হয় ফাইনালে, অবশ্যই তাদেরকে একটি মরণ বাঁচন লড়াইয়ের জন্য মরণ কামড় ভারত ছড়ানো ম্যাচে তাদেরকে ভালো ফুটবল খেলতে হবে। অন্যদিকে আমরা জানি যে বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল তারা কিন্তু ভালো খেলে এসেছে, তাজপুরের মতো একটি হট ফেভারিট দলকে তারা কিন্তু হারিয়ে এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে উঠে এসেছে। আনোয়ার হোসেন সাজু একজন রেফারি, বাংলাদেশের যে কয়েকজন রেফারি রয়েছেন তাদের মধ্যে অন্যতমই আমি বলবো আনোয়ার হোসেন সাজু। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্যই নিজেদের কাছে একটি প্রেসার থাকবে এবং আসলে কি দেখছেন এখানে যে পরিবেশ, সামগ্রিক পরিবেশ মাশাআল্লাহ সবচেয়ে ভালো। আমি প্রথমে ধন্যবাদ জানাই আয়োজক সংস্থাদেরকে। সরোয়ার হোসেন এই জন্য একজন প্রতিভাবান, আশায় বিত্তবানটা না আসলে চিত্তবনোদন যেটা সম্ভব না সেটা, তবে সবকিছু পরিবেশ সবকিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ। আমরাও চেষ্টা করব ম্যাচটা ভালোভাবে চালিয়ে যাওয়ার। আজহার মিয়া সাহেব, ওনাকে আমরা পেয়েছি এই মুহূর্তে। আসলে আজহার মিয়া দল আজকে খেলছে দ্বিতীয় সেমিফাইনালে, আসলে দলের লক্ষ্যটা কি এবং আপনি কি কনফিডেন্ট দল পরবর্তী রাউন্ড ফাইনালে যেতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আমরা যখন সেমিফাইনালে আসছি ইনশাআল্লাহ আমরা ফাইনালে যাইব, আমরা কনফিডেন্ট আমরা জিতব। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আইমনুর আহমেদ রুম্মান, তিনি সাবেক নন্দিত ফুটবলার, একসময় বালাগঞ্জ উপজেলা দল হয়ে খেলেছেন। আপনার কাছে জানতে চাইব যে তিনি হচ্ছেন বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দলের তিনি দলীয় কোচ। সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করছি। আপনার মতে কোন দল আজকে জিততে পারে? দেখা যাক কি হয়, খেলা দেখি বুঝা যাবে আর কি হয়। নিজস্ব কোনো চয়েস নেই যে বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল নাকি দয়ামির? দয়ামির। এখানে একজন বলছেন যে দয়ামির আজকে জেতার সম্ভাবনা তাদের রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আস্তে আস্তে হাঁটবো এবং সামনের দিকে এখানে যদি আমরা দর্শকদের দিকে একবার তাক করান, দেখবেন বহু সমর্থক এসেছেন আজকে। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। আনোয়ার হোসেন সাজু রয়েছেন, হাসানুজ্জামান মিলন এবং কাউসার আহমেদ, দুটো দলের খেলোয়াড়রা রয়েছে। একদিকে দয়ামির ইউনিয়ন ফুটবল দল, পক্ষান্তরে বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল। উসমানীনগরে কিন্তু 8টি দল ছিল, 8টি দল থেকে প্রায় 60টি দল ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে। একজন দর্শকের সাথে আমরা দেখছি এখানে খেলা দেখার জন্য এসেছেন। আসলে আপনি কোন দলকে আজকে সমর্থন যোগাবেন? আমি দয়ামির টিমকে সমর্থন করতেছি আজকে, কারণ বর্তমান উসমানীনগর উপজেলা এবং সাবেক বালাগঞ্জ উপজেলার খেলাটা হচ্ছে, সেই হিসাবে আমি উসমানীনগরের মানুষ হিসাবে উসমানীনগরকেই সমর্থন করছি। যে দয়ামির ইউনিয়ন ফুটবল দলের কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার বেশি গুড লাগে অপু চৌধুরী। নিঃসন্দেহে আমরা অনেকের সাথে এখানে কথা বলবো, কারণ আরেকটি ক্যামেরা চলছে সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে। এই ম্যাচটি কিন্তু লাইভ কন্ডাক্টিং করা হচ্ছে হোল ওয়ার্ল্ডের প্রায় প্রত্যেক দিনই লাখ লাখ ভিউয়ার্স তারা এই টুর্নামেন্টের খেলাটি দেখতে পাচ্ছেন।
অন্যদিকে আরেকটি ক্যামেরা চলছে, সেখানেও কিন্তু ধারাভাষ্য হচ্ছে। আলী হোসেন রানা যিনি ধারাভাষ্যকার রয়েছেন সেখানে, তিনি কিন্তু সেই স্থানটা পরিচালনা করছেন, যেহেতু এখানে সিলেট টু লন্ডন পেজের। আমরা এখানে আরেকজনকে লক্ষ্য করছি, আমরা তার সাথে এখানে দেখছি পরিচিত একটি মুখ, সাবেক ফুটবলার হারুন মিয়া। আসলে হারুন মিয়া সাহেব কাকে আজকে সাপোর্ট করবেন? দয়ামির। কেন দয়ামিরকে সাপোর্ট করবেন? যেহেতু আমাদের উসমাননগর থানার ভিতরে, এর কারণে। দয়ামির ইউনিয়নের টিমের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? অপু চৌধুরী। অপু চৌধুরী, সবাই কিন্তু একটাই বলছে যে অপু চৌধুরী। আসলে ভাই এখানে খেলা দেখতে আসছেন, কোন দলকে সাপোর্ট করবেন বেশি? আসলে তো কোন দলকে সাপোর্ট বলতে দুই টিমকে সাপোর্ট, কিন্তু আমার দয়ামির ইউনিয়ন হিসাবে সাপোর্টটা আমার দয়ামির ইউনিয়ন হবে। আসলে একসময় দয়ামিরের হয়ে দীর্ঘদিন আপনি গোলবারে ছিলেন, বর্তমানে নাজমুল এবং আরেকটি ছেলে গোলবারে থাকছে। আসলে আপনাদের সময় আর বর্তমান সময়ের গোলকিপিং এর মধ্যে কি পার্থক্য দেখছেন? না, এটা তো আপনারা দেখছেন কি পার্থক্য। নাজমুল কিন্তু আসলে আমার শিষ্য, বুঝছেন। যদি বলি যে আজকে দয়ামির 0 গোলে জিততে পারে, কি বলবেন? এইটা আসলে হলো কি খবর খাওয়া যাইব না, কিন্তু এটা বিধাতালা জানে, কিন্তু আমাদের প্রত্যাশা দয়ামিরই জিতবে। কার দিকে, মানে কার দিকে আপনার ফোকাস থাকবে যে সাবেক ফুটবলার, যে কোন ফুটবলারটি আপনার দৃষ্টিতে দয়ামিরের সেরা? আমার দয়ামিরের সেরা অপু চৌধুরী। সবাই কিন্তু বলছেন যে অপু চৌধুরী সেরা, এখানে সন্দেহ নেই। মধ্যমাঠে তিনি খেলে যাচ্ছেন। আমরা এখানে এই টুর্নামেন্টের রিয়াজ চাচাকে লক্ষ্য করছি। রিয়াজ চাচা এখানে খেলা চলছে, আসলে কিরকম লাগছে? এই খুব আনন্দ লাগছে, খুব সুন্দর লাগছে। দুই ইউনিয়নের টিম খুব সৌন্দর্য টিম করছে, খুব ভালো টিম করছে এরা। এই মুহূর্তে আমরা দেখছি অপু চৌধুরী, অপু থেকে সেখানে শুভ বল পেয়েছেন, শুভ থেকে জসিম। আমরা খেলাটা যদি, খেলার খণ্ডচিত্র যদি একটু দেখিয়ে নেই, অপু চৌধুরী সামনে বাড়িয়ে দিলেন বল, উদ্দেশ্য ছিল সেখানে রাসেল, অবশ্য ঠিকঠাক মতো দিতে পারেনি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে দেখিনি যে যারা বালাগঞ্জ সদরকে সাপোর্ট করছে। আসলে আমরা বালাগঞ্জ সদরের প্যাভিলিয়নে গিয়ে দেখতে পারবো, অর্থাৎ বোঝা যাচ্ছে এই দিকটা, এই দুটো দিক তারা কিন্তু দয়ামিরের সাপোর্টার। আর একটা কারণ রয়েছে এখানে, যেহেতু 7টি দল 8টি দল এই উসমানীনগরে, 8টি দল থেকে 7টি দল তারা এলিমিনেট হয়ে গেছে এই টুর্নামেন্ট থেকে, মাত্র একটি দল রয়েছে। এইখানে যদি আমরা দর্শকদের কাছ থেকে একটি জোরে চিল্লানি শুনতে চাই যে দয়ামির বলে, দয়ামির বলে, এবং তারা কিন্তু দয়ামির বলে একটা চিৎকার করলেন। এই যে আরেকজন ফুটবলারকে আমরা পেয়ে গেছি, এবছর ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি, আরিফ। আসলে আরিফ দল মাঠের ভেতরে আর আপনি মাঠের বাইরে, নিজের কাছে কি কষ্ট লাগছে না? ডেফিনেটলি স্বাভাবিক, কষ্ট লাগাটা স্বাভাবিক, কিন্তু কিছু করার নাই, বিকজ ইনজুরি থাকবেই। ফুটবল খেলতে হলে ইনজুরি থাকবে, এটাকে নিয়ে তেমন একটা জোর করছি না আমি। বর্তমানে ইনজুরির খবর কি আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে মাঠে কতদিনের মধ্যে ফিরতে পারবেন বলে? মাস দেড় মাসের মধ্যে। আপনারা এতক্ষণ কথা শুনছিলেন একজন স্ট্রাইকিং ফরওয়ার্ডের ফুটবলার দয়ামির ইউনিয়ন ফুটবল দলের, রক্ষণভাগের আরেকজন ফুটবলারকে আমরা লক্ষ্য করছি, সাদেক, এদিকে রাসেল, অনেক তরুণ ফুটবলারদেরকে আপনারা লক্ষ্য করছেন। দেখতেই পাচ্ছেন, এনারা বলছেন যে খুব ভালো খেলা হচ্ছে। আমরা ওই দিকটায় চলে যাব। আমরা জাবের আহমেদ চৌধুরী, আসলে জাবের ভাই কোন দলকে আজকে সাপোর্ট করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উসমানীনগরবাসী হিসাবে আমরা দয়ামির ইউনিয়ন টিমকে আমরা সাপোর্ট করি, কারণ আমরা উসমানীনগরের টিম হিসাবে আমরা চাই দয়ামির ইউনিয়ন জিতুক। দয়ামিরের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? দয়ামিরের মধ্যে আমরা খেলা ভালো লাগে আখতার ভাই, অপু, ভালো প্লেয়ার আছে দয়ামিরের, তারা আমরা চাই দয়ামির জিতুক। ধন্যবাদ। এখানে আমরা যতজনের সাথে কথা বললাম সবাই কিন্তু একটাই বলছে যে দয়ামির। এই যে বালাগঞ্জের এখানে দেখতেই পাচ্ছেন তাদের আনন্দ উল্লাস, বালাগঞ্জ বলে তারা চিৎকার করছেন। টিমকে এক গোলে হারিয়েছে,
আমরা বালাগঞ্জ থেকে এসেছি। গত 3 তারিখ ছিল বালাগঞ্জ বনাম তাজপুরের খেলা, সেদিন আমরা 1 গোলে উইন হয়েছি। আজকে বালাগঞ্জ বনাম দয়ামির ইউনিয়নে আমরা আশাবাদ ব্যক্ত করি, ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আসলে এখানে কিন্তু অনেকেই বাঁশের বাঁশিও নিয়ে এসেছে। হ্যাঁ, আর সত্যি এখানে কিরকম লাগছে? আমরা ঢাকা ধানমন্ডি ক্লাবের শ্যামলকে দেখছি। শ্যামল ভাই, কিরকম লাগছে আজকের ম্যাচটি উপভোগ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের এই খেলা দেখে আমি অত্যন্ত আনন্দিত, কারণ এখানে প্রচুর দর্শকের সমাগম আমি দেখতে পাচ্ছি ঘটেছে। আর ফুটবল হচ্ছে, দর্শক হচ্ছে ফুটবলের প্রাণ। যে জায়গায় দর্শক নেই সেই জায়গায় কোনো কিছুই ভালো হয় না। তো এইখানে আমি এই গোলাবাজারের মাঠে আজকে আমি যা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে এবং প্লেয়াররা এই মাঠে ফুটবল খেলা আমি মনে করি খুব আনন্দ উপভোগ করতেছি।